একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা দেশকে যেভাবে এগিয়ে নিতে পারে এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা সম্ভব নয়। নির্বাচন আদৌ হবে কি হবে না, কবে হবে, কিভাবে হবে, এ সব কিছুই নির্ভর করছে এক ব্যক্তির ইচ্ছার উপর। এখন এটার বিরুদ্ধে আমরা হয়তো আন্দোলন করতে পারি, গতানুগতিক আন্দোলন করতে পারি, কিন্তু ব্যাপারটা হলো গত 15 বছর ধরে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হতে হতে, মামলা মোকদ্দমা খেতে খেতে আমাদের মেরুদণ্ড ব্যথা হয়ে গেছে অনেকের। আমাদের মনের মধ্যে ভীষণ একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। পুলিশের বাঁশি অনেক দিন যাবৎ গত 6-7 মাস বাজে না, কিন্তু যারা গত 15 বছর ধরে পুলিশের বাঁশি শুনে আসে তাদের পিছনে যদি হঠাৎ করে 4-5টা পুলিশের বাঁশি ফু দেয়, আপনি দেখবেন যে সর্বনাশ হয়ে গেছে। কি পরিমাণ যে দৌড়াদৌড়ি আপনি কল্পনাই করতে পারেন। সে ভয় কাটছে না এখন? না, সে ভয় এটা সম্ভব না। এরকম একটা ট্রমা আমাকে একজন খুব আপনজন বলতেছিলেন, ওনাদের বয়সী আর কি। আমি একটা শোতে বলছিলাম যে শেখ হাসিনা ফিরে আসতে পারে, তো সে বলে রনি ভাই আপনি এই কথাটা কেন বললেন? তা আমি বললাম কেন, কি হয়েছে? এই কথাটা শোনার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি তার দ্বারা যে নির্যাতিত হয়েছি, যে নির্যাতন আমার ফিজিক্যালি আমারকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে, আমার ওই দৃশ্য মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সব এলোমেলো হয়ে যায়। তাহলে আমাদের যে 15 বছরের ফ্যাসিজম বলেন, দুর্বৃত্তায়ন বলেন, ওই ট্রমাটা কাটেনি। দ্বিতীয়ত হলো যে এই একটা সরকারের সঙ্গে অ্যাক্টিভলি তৃণমূল থেকে শুরু করে একদম সেন্ট্রাল পর্যায়ে কম করে হলে 1 থেকে 1.5 লাখ লোক বিএনপি এবং আওয়ামী লীগ যারা সরাসরি সরকারি কর্মের সাথে সম্পৃক্ত থাকে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যায়ে। এখন এই সরকারে যদি এই পর্যায়ের লোক ধরেন নট মোর দ্যান 50, এখনো পর্যন্ত তাদের 50 জনের বেশি এরকম লোক হয়নি। আজ্ঞাবহ না, ঠিক সরকারের সমস্ত কাজকর্মে। এখন আমলারা তো আসলে সরকারের লোক না, কিন্তু আপনি ধরুন যে বিএনপি বা আওয়ামী লীগ যখনই ক্ষমতায় নিচ্ছে সঙ্গে সঙ্গে 1 লাখ থেকে 1.5 লাখ লোক পুরোপুরি সরকারের উপর একটা প্রেশার সৃষ্টি করছে। এখন একটা জেলাতে বিশ্বাস করেন একজন ডিসি কিংবা ধরুন একজন টিওনো উপজেলাতে বা একজন এসপি, তারা ওই জেলার 5% to 6% কাজ করতে পারেন। বাকি কাজগুলো ওখানকার যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে পক্ষে করতে হয়, বিপক্ষে করতে হয়, অথবা কোঅপারেটিভলি করতে হয়। যেই সুযোগটি গত 7 মাস যাবৎ এই সরকার পাচ্ছে না, ফলে সেখানে একটা বিশাল ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে। কিছু কিছু রাজনৈতিক চাপের কথা তো শুনি প্রশাসনের উপরে। এটাকে নেগেটিভ, এটা চাপ না। আমি যে কথাটা বলছি এটা পজিটিভ, অর্থাৎ সরকারকে সহযোগিতা। হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি যে ধরুন একজন উপজেলা চেয়ারম্যান, তিনি টিওনো সাহেবের সঙ্গে কাজ করছেন কি করে প্রকল্পগুলো বাস্তবায়ন করা যাচ্ছে, আর এখন টিওনো সাহেবের কাছে গিয়ে বলছে চাঁদাটা দাও, ব্যবসাটা দাও, বাণিজ্যটা দাও। এটাকে আমরা ধর্তব্যের মধ্যে আননি না, এটা বরং সরকারকে আরও লো ফলের মধ্যে যাচ্ছে। কিন্তু পজিটিভ অর্থেই একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা দেশকে যেভাবে এগিয়ে নিতে পারে এরকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটা সম্ভব নয়।